টবে গাছ লাগানো মানে নামি দামি সার, বেশি বেশি যত্ন, কীটনাশক এমনটাই মনে করেন অনেকে। অনেক কম খরচেও যে রাসায়নিক সারের থেকেও বেশি বেশি ফল পাওয়া যায় তা অনেকে বিশ্বাস করে না। জৈব মিশ্র সারই ফুল, ফলের বৃদ্ধি, বিকাশ সবকিছুতেই রোগ প্রতিরোধে ক্ষমতা বাড়ায়। প্রতিটি জৈব সার তৈরি করুন বাড়ির বাতিল কিছু জিনিস থেকে। বেশ কিছু তরল সার বানিয়ে নেওয়া যায় অত্যন্ত সহজেই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার এই ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব ছাদ বাগানের কিছু জৈব তরল সার যেগুলো বাড়ির বাতিল জিনিস থেকেই আপনারা তৈরি করতে পারেন। তার সম্পূর্ণ প্রসেস, কার্যকরী এবং তার উপকারিতা সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকছে পুঙ্খানুপুঙ্খ তথ্য। ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন। ফ্রেন্ডস, তরল সার বলতে আমরা প্রথমে যেটা মনে রাখি বা মনে করি আমাদের, সেটা হচ্ছে খোল পচানো জল। তারপরে আসে সবজি ভেজানো জল এবং কলার খোসা ভিজানো জল। কিন্তু এর বাইরেও বাড়িতে বাতিল বেশ কিছু জিনিস দিয়ে তরল সার তৈরি করা যায়। প্রথমে বলি সর্ষের খোল পচানো জল সম্পর্কে। গুঁড়ো বা আস্ত দুইভাবেই পাওয়া যায়, কিন্তু এই সর্ষের খোল ব্যবহার করা যায় ৩ রকম ভাবে। ১, মাটি তৈরি করতে, ২, মিশ্র সার হিসাবে এবং ৩, লিকুইড হিসাবে। গাছে দেওয়ার জন্য পুরনো খোল হলে সব থেকে ভালো হয়। তরল সারের জন্য ৫০০ গ্রাম সর্ষের খোল ৫ লিটার জলে পচাতে হবে ৪ থেকে ৫ দিন। পচানো খোলের সঙ্গে কম করে ১৫ লিটার জল ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে তা ব্যবহার করতে হবে গাছে। লক্ষ্য রাখতে হবে কোনোভাবেই যেন এই সর্ষের খোলটি গাঢ় না হয়। এই সর্ষের খোলের মধ্যে থাকে প্রচুর পরিমাণ নাইট্রোজেন, ফসফরাস, যা গাছ এবং গাছের বৃদ্ধিকে বিকাশ করতে সহায়তা করে, গাছ সতেজ সবুজ করতে সহায়তা করে, ফুল ফল আসে এবং ফুল ফলের আকার বৃদ্ধি পায়। দ্বিতীয়ত যে জিনিসটার কথা বলবো সেটি হচ্ছে সবজির খোসা পচানো জল। বাড়িতে রান্না করার জন্য সবজির খোসা থেকে কম্পোস্ট তৈরি করতে পারেন। ফ্রেন্ডস, বাড়িতে রান্না করার পরে যে সবজির খোসাগুলো পড়ে থাকে, তো সেই সবজির খোসা থেকে আপনারা কম্পোস্ট তৈরি করতে পারেন, আবার তরল সারও তৈরি করতে পারেন। ১ কেজি সবজির খোসা ৫ লিটার জলে ৩ থেকে ৪ দিন ভিজিয়ে রাখতে হবে। তারপরে জলটাকে ছেঁকে নিয়ে যে জলটা বার হবে সেই জলের সঙ্গে আরো ১০ লিটার জল মিশিয়ে দিয়ে গাছে ব্যবহার করতে হবে। এই তরলটি গাছের জন্য অত্যন্ত উপকারী। এতে প্রচুর পরিমাণ নাইট্রোজেন থাকে, পটাশ সহ অন্যান্য উপকারী খনিজ উপাদান থাকে, যা গাছে গ্রহণ করতে পারে খুব সহজে। ফ্রেন্ডস, এরপরে যে তরল সারের কথা বলবো সেটি হচ্ছে কলার খোসা ভিজানো জল। ফ্রেন্ডস, পাকা কলা খাওয়ার পরে আমরা যে খোসাগুলো পাই, খোসাগুলো অনেক সময় ফেলে দিই, কিন্তু আমাদের জানা উচিত এই কলার খোসা থেকে গাছের অনেক পুষ্টিগুণ পাওয়া যায়। এই কলার খোসা ছোট ছোট করে কেটে নিয়ে জলে ভিজিয়ে রাখুন ৩ থেকে ৪ দিন এবং পাত্রটি অবশ্যই ঢাকা দিয়ে রাখুন। ৫০০ গ্রাম জল হলে তাতে আরও ১ লিটার জল মিশিয়ে নিয়ে গাছে প্রয়োগ করুন। গাছের গোড়ায় দিতে পারেন, গাছে স্প্রে করতে পারেন, সেক্ষেত্রে খুব ভালো পরিমাণ কাজ হবে। এই কলার খোসার মধ্যে থাকে প্রচুর পরিমাণ পটাশিয়াম, ফসফরাস ও ক্যালসিয়াম। গাছের কাণ্ডের গঠন ভালো করতে, পাশাপাশি ফুল ফল ধরতে সাহায্য করে এই কলার খোসা ভিজানো জল। এরপরে যে তরলটার নাম করব সেটি হচ্ছে পেঁয়াজ ও রসুনের
ভিজানো জল। ফ্রেন্ডস, অর্গানিকভাবে গাছে প্রয়োগ করলে গাছের পুষ্টি বহু গুণ বেড়ে যায়। পাশাপাশি গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। ১০০ গ্রাম পেঁয়াজ বা রসুনের খোসা ১ লিটার জলে ভিজিয়ে নিয়ে অবশ্যই ছেঁকে নিয়ে যে জলটি বেরোবে সেই জলের সঙ্গে আরও পরিমাণ জল মিশিয়ে নিয়ে গাছে প্রয়োগ করতে পারেন। পেঁয়াজের খোসায় থাকে ফসফরাস, পটাশিয়াম, ম্যাঙ্গানিজ, ক্যালসিয়াম, আয়রন, যেটি গাছের বেড়ে ওঠার জন্য অত্যন্ত কার্যকরী এবং দরকারি। এরপরে যে জিনিসটার কথা বলবো সেটি হচ্ছে বাদামের খোসা ভিজানো জল। ফ্রেন্ডস, কাঁচা বা বাড়িতে ভাজা বাদামের খোসা আপনি ভিজিয়ে এখান থেকে তরলটা ব্যবহার করতে পারেন। তাছাড়া কাঁচা বা ভাজা বাদাম শুকনো করে গুঁড়ো করে আপনি জৈব সার তৈরিতে ব্যবহার করতে পারেন। তবে তেল দিয়ে ভাজা বাদামের খোসা একদমই চলবে না। ২০০ গ্রাম খোসা ২ লিটার জলে ভিজিয়ে রাখলে দেখবেন একটা আঠালো তরল বার হবে। এটি সরাসরি গাছে প্রয়োগ করবেন না, এর সঙ্গে জল প্রয়োগ করতে হবে। ১ লিটার এই ধরনের আঠালো জল থেকে যে তরল বার হবে সেই তরলের সঙ্গে কম করে ২০ লিটার জল মিশিয়ে নিতে হবে, তারপরে আপনি গাছে প্রয়োগ করতে পারবেন। এই বাদামের খোসার মধ্যে থাকে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাস, জিঙ্ক, লোহা, যেগুলো গাছের সব উপাদান ও গাছের সমস্ত উপাদান এখান থেকে পাওয়া যায়। সমস্ত পুষ্টিগুণ থাকে এর মধ্যে। সর্ষে, বাদাম ও সবজির খোসা ভিজানো জল সঠিক পরিমাণ গাছে দিতে হবে। তরল সার অবশ্যই দেওয়ার আগে গাছের গোড়াটাকে আপনাকে খুশিয়ে দিতে হবে। তো ফ্রেন্ডস, আজকে যে তরল সারের কথা বললাম, যেগুলো সম্পূর্ণ অর্গানিক এবং বাড়িতে আপনি পারলে খুব সহজেই তৈরি করতে পারবেন। এই তরল সারগুলো যদি আপনারা আপনাদের প্রত্যেকটি গাছে খুব ভালোভাবে দেন, তাহলে অবশ্যই আপনাদের গাছগুলো ঝকঝকে হবে, তকতকে হবে, প্রচুর পরিমাণ ফুল এবং ফল ধরতে সহায়তা করবে। তো ফ্রেন্ডস, আজকে বাড়িতে তৈরি সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে এই যে তরল সারের কথা বললাম, এই তরল সারগুলো তৈরির পদ্ধতি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। পাশাপাশি আপনাদের জন্য খুব তাড়াতাড়ি এই তরল সার তৈরির ডেমো আমি নিয়ে আসবো, যেখানে আমি প্রত্যেকটি তরল সার কি করে তৈরি করতে হয় আমি দেখাবো। তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। পাশাপাশি যদি ভালো লেগে থাকে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।